বাট ঘাবড়ানোর কিছু নেই। আমার বিশ্বাস জনতা আপনার সাথে আছে, জনতা আপনাকে পরবর্তী রাউন্ডে নেবেই। ভিউয়ার, বৃষ্টি পরবর্তী রাউন্ডে যেতে চাই টপ 10-এ। তার জন্য আপনাদের সহযোগিতা খুব দরকার। অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনারা লগ ইন করুন SSUSAonline.com-এ। যত খুশি ভোট আপনারা বৃষ্টিকে দিতে পারবেন। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? হ্যাঁ, কিছু বলতে চাই। আমি বৃষ্টি, আমি সেরা 10-এ যেতে চাই, সেজন্য আপনাদের অনেক অনেক ভোট প্রয়োজন। প্লিজ প্লিজ আমাকে অনেক ভোট করুন। দর্শক, সিলেটের অপু গাইবেন দূরে কোথাও আছি বসে। দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চায় মনের দোয়া, দু চোখ নির্বাগ আসনা ছুটে, তুমি এলে রং ধনু রং ঢেলে দেয়, তুমি এলে মেঘেরা বৃষ্টি ঝরায়, এ মনের আহ্লাদ শোনা ছুটে, দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চায় মনের দোয়া, দু চোখ নির্বাগ আসনা ছুটে। অনুরাগে ঝরে চাঁদোয়া, এলো গনেও এলে না, অনুভব নিশ্চুপা, কথা যে বলে না, ভালো যদি বাসো তুমি আমাকে, ছুটে চলে শোনা, দূরে কোথাও আছি বসে, হাত দুটো দাও বাড়িয়ে, বিরহ ছুতে চায় মনের দোয়া, দু চোখ নির্বাগ আসনা ছুটে। অপু, জি, কেমন লাগলো আপনার? অনেক লাগলো, ভালো লাগলো। একটা গান গেয়ে আমার অনেক প্রিয় একটা গান। খুব প্রিয় একটা গান। জি। আমরা এবার আমাদের প্রিয় জাজেসদের কমেন্টস শুনবো। প্রথমে বলবেন রথীন্দ্রনাথ রায়। অপু, জি, ইউ আর ভেরি স্মার্ট, বাট গানের উচ্চারণ তো ঠিক মতন স্মার্টলি হলো না। বাংলা উচ্চারণগুলো আরও একটু সুন্দর করতে হবে, স্মার্টলি উচ্চারণ করতে হবে, যাতে পাবলিক বা যারা শ্রোতা তারা গানের কথাটা বোঝে বা তুমি কি বলতে চাচ্ছ। গানের তো একটা গল্প আছে না, তো গল্পের মধ্যে যদি কোনো কথা মিস হয়ে যায় তখন তো মানুষ ডিসকানেক্ট হয়ে যায়, তাই না? জি, তোমাকে অ্যালার্ট থাকতে হবে যে তুমি কি বলছো বাংলায়, সেটা খুব সুন্দরভাবে আসা উচিত। হ্যাঁ, উচ্চারণটার দিকে খেয়াল রাখবে, আরও সুন্দর করে গাওয়ার চেষ্টা করো। তোমার তো মধ্যে আমরা তো দেখি যে তোমার ভবিষ্যতে তুমি আরও সুন্দর গান করতে পারবে। যদি তোমাকে আগেও আমরা বলেছি যে প্র্যাকটিস করো, গান গুরুমুখী বিদ্যা, গুরু ধরতে হবে, গান শিখতে হবে। ইউ আর ভেরি স্মার্ট গাই, অতএব সমস্ত দিক তোমাকে স্মার্টলি করতে হবে। আজকে যেমন আমি বিশেষত বলবো যে তোমার উচ্চারণগুলো আমি ঠিক মতন বুঝতে পারছিলাম না। হ্যাঁ, এটা খেয়াল রাখবে। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শুনবো SI টুটুলের কাছ থেকে। গলার যে জোরালো কণ্ঠটা, ওটাকে আরেকটু বাড়িয়ে দাও অপু। কেমন জানি আস্তে আস্তে পেল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কেমন জানি মানে ফ্যাসফ্যাসা হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে। উচ্চারণগুলি ছুতে যেখানে বলবে সেখানে ছোতে বলছো,
দুয়ারের জায়গায় দোয়ার বলছো, এগুলো খুব খেয়াল রাখতে হবে। দেখা যাক কি হয়। শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। অপু, খুব কষ্ট হচ্ছে আর কিছু না তোমার উপরে। তোমাকে যখন প্রথম আমরা পাইলাম, বিশেষ করে যে প্রাথমিক যে অডিশন আমি তোমাকে পেয়েছিলাম, ঠিক না? প্রাথমিক অডিশনটা আমি ছিলাম না? জি। আমি ওই অপুকে কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। যতই একটু দিনে দিন একটু স্টারিজম বাড়ছে, ততই তুমি তোমার কাছ থেকে নিজেকে হারিয়ে ফেলছো, কেন জানি না। তোমার গলার কোনো যত্ন নেই, আমি 100% বলবো। দুঃখ লাগতে তার কিছু না। আমরা নেগেটিভ বলা মানি তোমরা কান্নাকাটি করো, তোমরা ফেসবুকে অনেক কিছু লিখো, তা না। আমরা এখানে যারা যারা গান করতে আসছে, কারণ আমি তোমার সাথে পরীক্ষা দেবো না, পরীক্ষা দেবো তোমার এক বন্ধুর সাথে। তুমি তোমার সাথে যারা ভালো কাছে তার সাথে। তুমি যে খারাপ কিছু আমি তা বলছি না, কিন্তু নিজেকে ডেভেলপ করো। যত দিন যাচ্ছে যে অপুকে আমরা হারিয়ে ফেলছি, তুমি কি মনে করো? আসলে যত দিন যাবে আরো বেটার হওয়ার কথা। প্লিজ একটু রেস্ট করো, গলাটার একটু সাধো। থ্যাংক ইউ। আসলে কম্পিটিশন তো অপু, দিনে দিনে বেটারটা জাজেসরা যেরকম আশা করেন, জনতা যেরকম আশা করেন, সবাই সেরকম আশা করে, বাট আপনার মধ্যে পসিবিলিটিস আছে। দর্শক, অপু অনেক সম্ভাবনাময়, চমৎকার কণ্ঠ অপুর, গানকে ভালোবাসে, সামনে এগিয়ে যেতে চায়। অপু যেতে চায় টপ 10-এ। তার জন্য আপনাদের 40% ভোটের খুব দরকার। অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই আপনারা লগ ইন করুন SSUSAonline.com-এ, যত খুশি আপনারা অপুকে ভোট দিন। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? জি। আমি অপু, আমি টপ 10-এ যেতে চাই। আর আপনারা যদি আমাকে টপ 10-এ দেখতে চান, প্লিজ আমাকে ভোট করুন। দর্শক, আপনারা দেখছেন হিলসাইড হন্ডা, উৎসব.com, NTV, স্টার সার্চ USA 2012। চলছে আমাদের বেস্ট 16। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। থাকুন আমাদের সঙ্গে ততক্ষণ। হোন্ডা সামার ক্লিয়ারেন্স সেলস ইভেন্ট এবছরের সবচেয়ে বড় এবং সেরা সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়। নতুন হোন্ডা কিনতে অথবা লিজ নিতে হিলসাইড হন্ডার কোনো বিকল্প নেই। আজই হিলসাইড হন্ডা থেকে কিনুন নতুন 2012 হোন্ডা 0 ডাউন 0.9% APR ফাইন্যান্সিং ফর আপ টু 60 মান্থ, অথবা লিজ নিন 0 ডাউন 0 ফার্স্ট পেমেন্ট 0 সিকিউরিটি ডিপোজিট 0 ডিউ অ্যাট লিজ সাইনিং। দ্যাটস রাইট, হোন্ডা সামার সেলস ইভেন্ট এখন চলছে কুইন্সের হিলসাইড হন্ডায়। প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন এই প্রবাস জীবন একাকিত্বের কষ্ট কমিয়ে দিতে পারে ফেলে আসা প্রিয় মানুষদের মুখে হাসি। আপনার একটি ছোট্ট উপহার ফুটিয়ে তুলতে পারে তাদের মুখে সেই হাসি। উৎসব.com-এর ওয়েবসাইটে রয়েছে নানা রকমের উপহারের বিপুল সম্ভার। লগ ইন করে বেছে নিন তার যে কোনো একটি। ক্লিকেই পৌঁছে যাবে আপনার উপহার দেশে ফেলে আসা প্রিয়জনের কাছে, আর তাদের হাসি আপনাকে দেবে পরম সুখ। উৎসব.com, দূরে থেকেও অনেক কাছে। এই শুনো, লকার থেকে একটু ব্লু সাফায়ারের জুয়েলারিটা নিয়ে আসবে। ব্লু শাড়িটা পরছি তো। যা, সেটা তো ড্রায়ারশি রয়ে গেছে, একটু নিয়ে আসবে প্লিজ। উফ, ঠিক আছে। আর কিছু ডিসপোজেবল প্লেট গ্লাসও তো লাগবে, একটু আনবে প্লিজ। ঠিক আছে। এই ভাসের ফুলগুলো তো শুকিয়ে গেছে, একটু ফুল নিয়ে আসবে। ফুল? ওহো, খাবারটাও তো আনতে হবে। আরে বাবা, আমি তো মানুষ একটা, আর কি কি করব? উৎসব কেটারিংয়ে অর্ডার করলে শহরের সেরা খাবার পৌঁছে যাবে আপনার দরজায়। এমন খাবার ঘরে হয় না, তাই আপনার যে কোনো উৎসবে উৎসব কেটারিংয়ে অর্ডার করুন। নির্ঝঞ্ঝাট পরিবেশনায় অতিথি আপ্যায়ন করুন। আমার ছেলে সুমন তার ছেলে সীমান্তকে স্কুল থেকে আনতে গিয়ে প্রায় একটা বিব্রতকর প্রশ্নের সম্মুখীন। ও, আমাদের গাড়ি নেই কেন? সুমন জবাব দিতে পারে না, কিন্তু আমি জানি ওর এক বন্ধুকে সাহায্য করতে গিয়ে ওর ক্রেডিট নষ্ট হয়েছে। এই দেখ, ক্রেডিট ফরগেট ইট, ওদেরকে ফোন করে দেয়। ক্রেডিট ফরগেট ইট? Let's see what we can do with your file. 6 মাসেই ক্রেডিট ঠিক। আমাদের নতুন গাড়ি। থ্যাংক ইউ, ক্রেডিট ফরগেট ইট। আবার আইডেন্টিটি থেফটেরও ভয় নেই। Credit forget it. Building America's credit, one client at a time.
ওয়েলকাম ব্যাক টু হিলসাইড হন্ডা উৎসব.com NTV স্টার সার্চ USA 2012 চলছে আমাদের বেস্ট 16। ধীরে চলো ও নদী সঙ্গে নিয়ে চলো। হ্যাঁ ভিউয়ার, এই গানটি নিয়ে আসছেন গাইবান্ধার মুক্তি। ধীরে চলো নদী সঙ্গে নিয়ে চলো বন্ধু আমার একা নিরাশায়, ঝড়ো হাওয়া মনেরই দুঃখ হয়ে ঝড়ো দু চোখের অশ্রুধারায়। ধীরে চলো নদী সঙ্গে নিয়ে চলো বন্ধু আমার একা নিরাশায়, ঝড়ো হাওয়া মনেরই দুঃখ হয়ে ঝড়ো দু চোখের অশ্রুধারায়। নদী নাও আমারে সাথে নাও, আমার পানে ফিরে যাও, রাত চাঁদের আলো ঝরে বন্ধু তোমার ঘরে, আয়ালো যে জলে না আমি একলা আন্ধারে, বন্ধু বিবৃতি দে না আমি খুঁজি তোমারে, তুমি কোথায় আছো কোথায় দেখা যাওয়া আমারে। সারা রাত জেগে থাকি তোমারই আশায়, স্বপ্ন জুড়ে ডাকি তোমার প্রেমের নেশায়। সারা রাত জেগে থাকি তোমারই আশায়, স্বপ্ন জুড়ে ডাকি তোমার প্রেমের নেশায়। নদী নাও আমারে সাথে নাও, আমার পানে ফিরে যাও, রাত চাঁদের আলো ঝরে বন্ধু তোমার ঘরে, আয়ালো যে জলে না আমি একলা আন্ধারে, বন্ধু বিবৃতি দে না আমি খুঁজি তোমারে, তুমি কোথায় আছো কোথায় দেখা যাওয়া আমারে, রাত চাঁদের আলো ঝরে বন্ধু তোমার ঘরে, আয়ালো যে জলে না আমি একলা আন্ধারে, বন্ধু বিবৃতি দে না আমি খুঁজি তোমারে, তুমি কোথায় আছো কোথায় দেখা যাওয়া আমারে। মুক্তি, থার্ড রাউন্ডে আপনি এসেছিলেন জাজেসদের বিশেষ বিবেচনায়। আপনার মার্কসও খুব, জাজেসদের সবচেয়ে বেশি মার্কস ছিল আপনার। গানটি গিয়ে আপনার কেমন লাগলো? আমি চেষ্টা করেছি, সঠিক হয়তো অতটা গাইতে পারেনি। যা হোক, আমরা শুনবো জাজেসদের কমেন্টস। প্রথমেই শুনবো ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। মুক্তি, আমি এজ এ দর্শক হিসেবে যদি একটা বলতে গেলে এক ধরনের, আর যদি আমি এই গানের যদি একটু বিচার করতে গেলে আরেক ধরনের। এই গানটা শিরিনের গান না? জি। হ্যাঁ, আচ্ছা, জি। ওইটাই তো বললাম। তুমি গাইলে একেবারে সেই আমার সেই কিছু শিরিনের মতো করে গাইলি, এটা হলো না। তুমি তো গান খুব, আমরা বিশেষ বিবেচনা যদিও তোমাকে নিয়ে আসছি, কিন্তু তোমার নিজের কণ্ঠে তোমার একটা গায়কে ছিল, সেটা যে সেরা 10-এ যাওয়ার ক্ষেত্রে তুমি নিজেকে টোটালি নাই, নাকে গাচ্ছ, ধীরে চলো নারে নারে, গলা দিয়ে গানটা গাইলে আর কত সুন্দর লাগতো। তো এইটা আমি শিরিনেরও দোষ দেব না, এটা একটা সফটওয়্যার আছে যে নিজের কণ্ঠটাকে নাকা বানানো,
তো সেই সফটওয়্যারের মতো করে গাইডে, এটা কিন্তু একেবারে উচিত হয়নি যদি বিচার করতে চাই। আর এখানে যদি না বসি, যদি আমি এজ এ দর্শক, খুব মুক্তি খুব ভালো হয়েছে, ঠিক আছে, কারণ সেরা 10-এ যেতে হবে। তো সুর, তাল, লয়, এভরিথিং ঠিক আছে, বাট কেন জানি আমার খুব কষ্ট হচ্ছে তোমার প্রতি, যে তুমি তো এই গায়িকা না, তুমি তো আরও ভালো গাও, নিজের সকণ্ঠে গাইতে পারবে, কিন্তু এই কাজটা কেন করলে আমি জানি না। তবে ভালো, মোটামুটি ভালো, আরও অনেক ভালো করতে পারতাম, তুমি সেই শিল্পী, মাশাআল্লাহ, ধন্যবাদ। শুনবো এসআই টুটুলের কাছ থেকে। আমি মুক্তিকে বলবো একটু অন্যভাবে, কারণ মুক্তির একটা সুন্দর কণ্ঠ আছে। মুক্তি এটাকে, এই গানটিকে অরিজিনাল শিল্পীর মতো করে গাওয়ার চেষ্টা করেছে, এবং সেখানে কণ্ঠের যে ধরনের আধিক্যতা আছে বা কণ্ঠটা যেরকম আছে ওইটাকে সে কপি করার চেষ্টা করেছে। আমরা তো জানি যে মুক্তি কেমন গায়, যার কারণেই এখানে মুক্তিকে আনা। অফকোর্স সেই জন্যে আসলে অনেক শিল্পী, প্রফেশনাল শিল্পী, তারা একটা অন্য স্টাইল আনার জন্য হয়তো বিশেষ সফটওয়্যার, ভোকালাইজ সফটওয়্যারটা ব্যবহার করেন। আমার মনে হয় মুক্তি মানে অনুসরণ না করে বোধহয় অনুকরণ করে ফেলেছে, বাট মুক্তির একটা নিজস্ব স্বকীয়তা আছে। আমি এখনো বলবো মুক্তি এত সুন্দর সুন্দর গান গেয়েছে, এখনো বলবো যে ও আবার ভালো করবে, কিন্তু ওই যে কণ্ঠটাকে কপি করতে গিয়ে হয়তো ওর নিজের কণ্ঠটা থেকে সরে গিয়েছে, এটাও প্রমাণ করলো যে ওইভাবে করে সে গাইতে পারবে। সো মুক্তি, ভয়ের কোনো কারণ নাই, আমি আছি তোমার সাথে। থ্যাংক ইউ এসআই টুটুলকে। শুনবো এবার রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। মানুষ দুঃখ পায়, কিন্তু দুঃখ পেলে কষ্টটা বেশি পায় কার কাছ থেকে? প্রিয় মানুষদের কাছ থেকে, ভালোবাসার মানুষদের কাছ থেকে। যাকে বেশি ভালোবাসে, যাকে বেশি আদর করে, সে যদি কোনো কিছু উল্টো কিছু করে, তখন সেই কষ্টটা আমরা বেশি পেয়ে যাই। অর্থাৎ গার্জিয়ান বা পিতামাতা, ছেলে যদি কিছু খারাপ করে ফেলে বা যাকে করে, সেটা খুব কষ্ট লাগে। তা আমাদের কথা হচ্ছে সেটাই, যে তোমার তো একটা স্বকীয়তা আছে, তোমার সেই দখলও আছে কণ্ঠের মধ্যে, তো তুমি সেই স্বকীয়তা থেকে দূরে চলে গেলে, এটা কিন্তু আমাদের কাছে খুব বেদনার উদ্রেক করেছে। যে কারণে ওরা দুজনেই বললো যে এটা আমাদের ঠিক পছন্দই নয়, কারণ ইউ ডিজার্ভ ইট, তোমার ভিতরে সেই ক্ষমতা ছিল, ক্ষমতা আছে। তো তুমি যদি টপ 10-এ যেতে চাও, তোমাকে আরও কষাস হতে হবে। আমরা কি করি না করি, তুমি দর্শকদের কাছে চাও, তারা যদি তোমাকে উদ্ধার করতে পারে, করবে। থ্যাংক ইউ জাজেসরা আপনাদের কমেন্টসের জন্য। আসলে আপনি আগের রাউন্ডে জাজেসদের বিবেচনায় এসেছিলেন, জাজেসরা আপনাদের সবচেয়ে বেশি মার্কস আপনি পেয়েছিলেন আগের রাউন্ডে, কাজেই তাদের কাছে একটা প্রত্যাশা ছিল আপনার। বাট আমি বিশ্বাস করি টপ 10-এ দর্শক আপনাকে নিয়ে আসবে। ভিউয়ার, মুক্তির একটা নিজস্ব স্বকীয়তা আছে। মুক্তি চলচ্চিত্রের গান ভালো গেয়েছেন, মুক্তি লোকসঙ্গীতও ভালো গেয়েছেন, মুক্তি টপ 10-এ যেতে চান, আপনাদের ভোট তার খুব প্রয়োজন আছে। এই অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই লগ ইন করুন SSUSAonline.com-এ, যত খুশি ভোট আপনারা তাকে দিতে পারবেন। কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে? আমি মুক্তি, আমি টপ 10-এ যেতে চাই, আপনাদের ভোট আমার খুবই প্রয়োজন, প্লিজ বেশি বেশি করে আমাকে ভোট করুন। তুমি বরুণা হলে হব আমি সুনীল। হ্যাঁ ভিউয়ার, কুমিল্লার দেলোয়ার আসছেন এই গানটি নিয়ে। তুমি বরুণা হলে হব আমি সুনীল, তুমি আকাশ হলে হব শঙ্খচিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল, তুমি পাহাড় হলে হব আমি সবুজ,
তুমি শাসন করলে হব আমিও বোঝা, তুমি অরণ্য হব পাখি, তুমি অশ্রু হাও হয়ে যাব আখি, তুমি বরুণা হলে হব আমি সুনীল, তুমি আকাশ হলে হব শঙ্খ চিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশি কাঁথা হলে হব কারু হে, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশি কাঁথা হলে হব কারু হে, নরে না না না, নরে না না না, নরে না না না, নরে না না, তুমি রাত্রি হলে হব নীরবতা, তুমি দুঃখ পেলে হব তারি ব্যথা, তুমি প্রকৃতি হব তারি ছবি, তুমি কবিতা হলে হব তার কবি। তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশি কাঁথা হলে হব কারু হেম, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশি কাঁথা হলে হব কারু হেম, নরে না না না, নরে না না না, নরে না না না, নরে না না, তুমি বরুণা হলে হব আমি সুনীল, তুমি আকাশ হলে হব শঙ্খ চিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ঢল, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশি কাঁথা হলে হব কারু হেম, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশি কাঁথা হলে হব কারু হেম, নরে না না না, নরে না না না, নরে না না না, নরে না না। দেলোয়ার, টপ 10-এ যেতে চান? অবশ্যই যেতে চাই। শুনি জাজেসদের কমেন্টস। প্রথমে বলবেন SI টুটুল। ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। খুব সুন্দর। আর শুধু এক জায়গায় বলবো, না রে না 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 যেখানে বলেছ ওখানে আরেকটু এক্সপ্রেশন দিলে আরও ভালো হতো, কারণ এই না রে না না মনে হচ্ছে যে ওটা না। এসো না এসো না এসো না এসো না এসো না, আসলে আসো আসো আসো। ঠিক আছে, একটা জায়গায় খুবই ভুল করলে, তুমি অশ্রু হলে হব, এই অশ্রুর জায়গাটা তুমি একদম পুরো টিউন থেকে সরে গেলে, ইটস নট গুড। আর তোমাকে তো প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটি পরীক্ষায় দেখা যাচ্ছে তুমি ভালো ভালো করে যাচ্ছ। তোমার ব্রিথ কন্ট্রোল, তোমার গায়কী, তোমার মাইক্রোফোন ব্যালেন্স এবং তোমার অল এক্সপ্রেশনস ইজ রিয়েলি গুড। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ SI টুটুলকে। এবার আমরা শুনবো
ফকির শাহাবুদ্দিনের কাছ থেকে। একজন শিল্পীর চতুর্দিকে খেয়াল রাখতে হবে, তাল, লয়, উচ্চারণ, অনুভূতি, দর্শক, আবেগ, সব কিছু। দেলোয়ার একটু আবেগ দিতে গিয়ে, মানে গানটাকে একটু আবেগ দিতে গিয়ে একটু সুর থেকে একটু 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 সরে যাচ্ছে। তবে আরেকটা জায়গা খুব ভালো লাগলো আমার, আমি আবারও ধন্যবাদ জানাই। আরে আমি প্রেম, এই জায়গাটা অসাধারণ, আমার সুন্দর লাগছে। আর ওই যে একটা বললাম, কোনো শিল্পী কিন্তু কোনো শিল্পীর মতো নয়। আমি চোখ বন্ধ করে দেখলাম মাহাদির মতো করে গাচ্ছে। তাহলে একজন শিল্পী যদি আরেকজন শিল্পীর হুবহু কপি হয়, তাহলে তো দেলোয়ারকে ডাকবে না ওই শিল্পী না মরা পর্যন্ত। সুতরাং নিজেরাও একটু কিছু গানটাকে যদি অলংকার করো বা ঢুকাও নিজের মতো করে, তাহলে দেখবে যে নিজের একটা স্বকীয়তা পাওয়া যায়, তখন মানুষে ভালো লাগবে এবং তোমাকে ডাকবে অনেকেই। বিষয়টা মানে বিষয়টা কি মানে অনুকরণ নয়, অনুসরণ। টোটাল পারফরমেন্স ওর কেমন লেগেছে? না, টোটাল পারফরমেন্স আপনি যদি বলেন আমার একজন বিচারক হিসেবে, কারণ একটা সায়ের কম্পন হচ্ছে পার সেকেন্ডে 512 বার। তো একটা মানুষের কণ্ঠ কতবার সা ধরতে পারে, আমি যদি এই ধরনের বিচার করতে যাই তাহলে আমরা সেটা পারবো না। তো ওভারঅল মোটামুটি ভালো, খুব ভালো আমি বলবো না, মোটামুটি হলে খারাপ না। থ্যাংক ইউ ফকির শাহাবুদ্দিনকে। আমরা শুনবো এবার রথীন্দ্রনাথ রায়ের কাছ থেকে। ওই কথাটা কি বলো তো আমাকে, তুমি নকশি কথা হলে তারপরে কি বললা তুমি? কারু হেম। কারু হেম। হেম হেম, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার আসছিল না। কারণ পাবলিককে তো বুঝতে হবে কথাটা তুমি কি বলতে চাচ্ছ, অর্থাৎ উচ্চারণ। এই জিনিস এইগুলির প্রতি মানে আমরা তো সবসময় আগে বলছি, এখন আর বলতে চাই না, কারণ এখন আমরা তো চুলচেরা বিচারে যাব। কারু হেম না কারু হেম, কারু হেম। তো কারু হেম একটা জিনিসটা তো বুঝতে হবে, তো জিনিসটা কি। নকশি কথা তো বুঝলাম, তেমনি সুর মাঝে মধ্যে একটু দু একটি জায়গায় তুমি সরে সরে গেছো, এটা এখন তো আমরা এটা ক্ষমা করব না, তাই না? অতএব তোমাকে আরও সাবধান হতে হবে যদি তুমি টপ 10-এ যেতে চাও। থ্যাংক ইউ। আমরা জাজেসদের কমেন্ট শুনলাম, জাজেসরা নিজেরাই কে কাকে ছাড় দিবেন সেটা সহজেই ছাড়ছেন না। যা হোক, দেলোয়ার, আমি জানি আপনি খুব ভালো গান, কোনো জাজেস আপনার পারফরমেন্সে খুশি, কোনো জাজেস আপনার পারফরমেন্সে খুশি না। সো জাজেসদের 60% এবং জনতার 40%-এর উপর নির্ভর করছে আপনি টপ 10-এ যেতে পারছেন কি না। দর্শক, দেলোয়ার স্টার আর্টিস্ট হতে চায়, দেলোয়ার হতে চায় স্টার সার্চ USA 2012-এর নাম্বার 1। জাজেসদের মার্কসের পাশাপাশি আপনাদের ভোটের তার খুব প্রয়োজন। অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই লগ ইন করুন SSUSAonline.com-এ। যত খুশি ভোট আপনারা দেলোয়ারকে দিতে পারেন। আমরা দেলোয়ারকে টপ 10-এ দেখতে চাই। কিছু বলবেন দেলোয়ার? হ্যাঁ দর্শক, আমি দেলোয়ার, আমি টপ 10-এ যেতে চাই, তাই আমার অনেক অনেক ভোট প্রয়োজন। আপনারা আমাকে অনেক অনেক ভোট করুন প্লিজ। 10 মাস 10 দিন তোমার অংশ ছিলাম প্রতিদিন। হ্যাঁ দর্শক, এই গানটি নিয়ে মঞ্চে আসছেন ময়মনসিংহের কাকলি। 10 মাস 10 দিন তোমার অংশ ছিলাম প্রতিদিনই, দিলে দিলে করে ঋণী গো গর্ভধারিণী। 10 মাস